স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সৈয়দপুরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক, ষড়যন্ত্র বলছে জামায়াত। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, কাল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ। পিএসএল এ দল পেলেন স্পিনার রিশাদ হোসেন, ৩ কোটি রুপিতে তাকে নিয়েছে রাওয়ালপিন্ডি। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। বুধবার সকাল 11:30টার দিকে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করা হয়। পুলিশ জানায় তার কাছে থাকা অর্থ গণনার পর পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ টাকা। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন তার কাছে ৫০ লাখ টাকার বেশি রয়েছে। এ অবস্থায় তার টাকার উৎস জানাতে বলা হয়েছে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জব্দ টাকাগুলো মেশিনের মাধ্যমে গণনা এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে জানান তারা। ঘটনার পরপরই বিমানবন্দর এলাকা যৌথ বাহিনী ঘিরে রাখে। এ সময় অসুস্থতা অনুভব করলে বেলাল উদ্দিন প্রধানকে দুপুর 1:50 সৈয়দপুর সিএমএইচে ভর্তি করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে দাবি করা হয়, উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনাপত্তিপত্র দেওয়া সত্ত্বেও কোনো তদন্ত ছাড়াই সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকাসহ আটক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই, অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। এদিকে নীলফামারীর সৈয়দপুরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটকের ঘটনাকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতি বিরোধী বয়ানের সাথে কতটা সঙ্গতিপূর্ণ। এবারে বিআরবি কেবলস প্রেজেন্টস জাতীয় সংসদ নির্বাচনের খবর। ঢাকা মহানগরের 13টি আসনে অন্তত 1400 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট সহ নির্বাচনী সামগ্রী বিতরণের সময় তিনি কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশের 299টি সংসদীয় আসনের 42,658টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয় বুধবার সকালে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের বারবার সমন্বয় হচ্ছে এবং এখানে যারা যাচ্ছেন তাদের সাথে পুলিশ বাহিনী, আনসার বাহিনী তো আছেই, আর সেনাবাহিনীর লোকও থাকবে এবং র্যাব, বিজিবি সব আছে আমাদের সাথে। আমরা মোটামুটি নিশ্চিন্ত এবং নিরাপত্তা আল্লাহর রহমতে এখনো পরিস্থিতি অনেক ভালো। আমরা সবাই সুন্দরভাবে মালামাল বিতরণ শুরু করছি। প্রিজাইডিং অফিসাররা ব্যালট বক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী বুঝে নেন। আনসার এবং পুলিশ সদস্য সহ গাড়িতে কেন্দ্রে সব নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচন সামগ্রী বিতরণ কেন্দ্র ও এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। ঢাকার 20টি আসনের ভোটের দিন মোট 80 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসন প্রতি 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। ঢাকা মহানগরের 13টি আসনের অন্তত 1400 ভোট কেন্দ্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের প্রত্যেকটি বাহিনী এখানে নিয়োজিত আছে, সেনাবাহিনী থেকে ধরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সবাই আছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমাদের স্ট্যাটিক ফোর্স আছে। 80 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের নিয়োজিত আছে 13টা আসনের মধ্যে। তারা সার্বক্ষণিক থাকবেন, দায়িত্বে থাকবেন। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছেন। তিনি জানান, নির্বাচনকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনতে ভোট গণনা কক্ষে সিসিটিভি ক্যামেরা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার পাশাপাশি সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার ও সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী কর্মকর্তাদের হাতে এসব হস্তান্তর করা হয়। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল ও অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বুধবার পৌঁছে যায় চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে। এবার চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে লড়ছেন কমপক্ষে 112 জন প্রার্থী। মোট ভোটার প্রায় 66,86,000। ভোট কেন্দ্র রয়েছে 1,965টি। নিরাপত্তায় চট্টগ্রাম নগরী ও জেলায় মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 40,000 সদস্য। চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি এবং রাঙামাটি এই 4টি জেলার মোট 20টি আসনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোট 50টি টহল দল নিয়োগ করা হয়েছে। আমরা খুবই আশাবাদী। এখন পর্যন্ত আমরা মনে করছি যে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা কালকে ভোট গ্রহণ করব। নির্বাচন ঘিরে পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ির দুর্গম এলাকার 3টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকালে 41টি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান। বগুড়া জেলায় 12টি উপজেলায় রয়েছে 983টি ভোট কেন্দ্র। বুধবার সকাল থেকে শুরু হয় ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর কার্যক্রম। বগুড়া সদর উপজেলার 200টি কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বরিশালে সকাল 10:30টায় শুরু হয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ। জেলায় 10টি উপজেলার 6টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে 833টি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের 5টি সংসদীয় আসনে 935টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী আনুষঙ্গিক সরঞ্জাম। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। রাজনীতির ব্যস্ত সময়ের মাঝেও মানবিক উদ্যোগে নতুন বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীতে প্রাণী চিকিৎসা ক্লিনিক পরিদর্শন শেষে খোঁজ নেন অসুস্থ ও আহত প্রাণীদের চিকিৎসা সেবার। বুধবার দুপুরে তারেক রহমান আহত অসুস্থ প্রাণীদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় ক্লিনিকে চিকিৎসা নিতে আসা একটি বিড়ালকে কোলে নিয়ে আদর করেন তারেক রহমান। খোঁজ নেন বিড়ালের চিকিৎসা সম্পর্কে। এরপর ক্লিনিক ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ওষুধ, যন্ত্রপাতি ও অবকাঠামোগত প্রয়োজনের কথাও জানতে চান তিনি। আধা ঘন্টা পর ক্লিনিক থেকে বের হন তারেক রহমান। এ সময় আশপাশের আবাসিকের বাসিন্দাদের উষ্ণ শুভেচ্ছা গ্রহণ করতে হাত নেড়ে তাদের সঙ্গে সৌজন্যতা প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান। শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের জামালপুর শেরপুর সড়কের শিমুলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 6 জন আহত হন। বুধবার সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন সহকারী প্রিজাইডিং অফিসার সহ গুরুতর আহত হন 2 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল ও জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ভূ রাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সূচক বলা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচন দক্ষিণ এশিয়ায় চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ব। নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টিও বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে রয়টার্স। এছাড়া নির্বাচনে ঝুঁকি সহ নানা বিষয় নিয়ে প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের গণমাধ্যমও নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে। গ্লোবাল টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনকে আঞ্চলিক অর্থনীতি এবং চীন বাংলাদেশ কৌশলগত অংশদারিত্বের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ শেখ হাসিনা পরবর্তী প্রথম নির্বাচনের জন্য প্রস্তুত তরুণ বাংলাদেশের ভোটাররা শিরোনামে প্রতিবেদন করেছে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভির প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে যুক্ত করে বিশ্লেষণ করা হয়েছে। খেলার খবর। পিএসএলে দল পেলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। 3 কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল 1 কোটি 10 লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি পেয়েছে রিশাদকে। গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে। রিশাদের আগেই নিলামে ওঠে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম। মিরাজের ভিত্তিমূল্য ছিল 1 কোটি 10 লাখ পাকিস্তান রুপি, তবে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি। নাহিদ রানার ভিত্তিমূল্য ছিল 1 কোটি 10 লাখ পাকিস্তানি রুপি। এই ফাস্ট বোলারকে কেনেনি কোনো দল। নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল 4 কোটি 20 লাখ পাকিস্তানি রুপি, তাকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি। দর্শক, এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রাক্কালে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের। আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একই সাথে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি। প্রিয় দেশবাসী, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন।